হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 222 ভিডিও পার্ট নাম্বার আজকে 61 করব। লাস্ট ভিডিওতে আমরা কোষে দেখি 15.1 অর্থাৎ 15.1 সবটাই কমপ্লিট করেছি। আজকে আমরা শুরু করব কোষে দেখি 15.2 কি বলেছে দেখো, 1 নম্বর কোশ্চেনটা বলছে নিচের ছবিগুলির ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা ছবি, ওকে, নাম্বার দিয়েছি 1 2 3 4 5। তো প্রথম ছবিটা যদি নিই সেটা কি দেখো, এই বাহুটা 10 সেমি, এই বাহু 10 সেমি, এই বাহু 10 সেমি, তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? এটা কিন্তু সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহুই সমান। তাহলে এর আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে এই ছবিটা আমরা অঙ্কন করেছি। এবার আমরা লিখব যে এই যে ত্রিভুজটার নাম হচ্ছে, এখানে ত্রিভুজ চিহ্ন দেব এ বি সি, ওকে। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি করে, তাহলে লিখব প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এখানে একটু উল্লেখ করে দিই, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ওকে, সেটা কত? 10 সেমি, ওকে। জায়গা নেই বলে আমি সিএম দিলাম। তাহলে কত সেমি? 10 সেমি করে। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? তাহলে সেটা আমরা সূত্রটা আগে দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে আমি সূত্রগুলো সবটা সূত্র এই চ্যাপ্টারে এক জায়গায় করে রেখেছি। যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ওকে। আর এখানে বর্গ আসবে, কেন কি ক্ষেত্রফল বের করছি, তাহলে এটা ইম্পর্টেন্ট, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমরা লিখব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফল লিখতে পারি, বা আমরা উল্লেখ করে দিতে পারি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সূত্র কি দেখলাম, আমি এখানে চলে আসছি, কেন জায়গা নেই, √3/4 ইন্টু কি লিখবো, বাহু লিখে স্কোয়ার করব, ওকে। আর ক্ষেত্রফল থাকলে এখানে বর্গ কথাটা আসবে, বর্গ, আর এখানে কি আছে, সেমি, তাহলে সেমি লিখতে হবে, ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু কত দেখো, প্রতিটি বাহু 10 সেমি করে, তাহলে এখানে আমরা 10 বসাবো, ব্র্যাকেট নিব, স্কোয়ার করব, বর্গ সেমি, ওকে। বা এখানে আমি লিখে দিচ্ছি যে বাহু জায়গায় আমরা কত বসাবো, 10 সেমি বসাবো, ওকে। আচ্ছা, এবার দেখো এখানে √3 আছে, থাক, নিচে 4, 10কে আমরা কি করব, 10-এর স্কোয়ার বলতে কি বোঝায়, 10 ইন্টু 10, ওকে, অর্থাৎ দুটো 10 বোঝায়। এবার দেখো আমরা কি করব, এই 4 দিয়ে না আমরা কাটাকাটি করব। প্রথমে 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, এই 2 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে 10, এই 2 দিয়ে কাটো 5 দুগুণে 10, তাহলে কি পেলাম, 5 ইন্টু 5, আগে সংখ্যাগুলো লিখে নিই, 5 ইন্টু 5, আরেকটা পড়ে থাকলো √3, নিচে কিন্তু কিছু থাকলো না। তাহলে দেখো 5 5 কত, 25, এটা কত, √3, এত বর্গ, ওকে, সেমি। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম যে এর ক্ষেত্রফল কত, সেটা হচ্ছে 25 ইন্টু √3 বর্গ সেমি। তাহলে এখানেই উত্তর লিখে দিলাম, ওকে। আর আমরা নতুন করে আর লিখছি না, ওকে, বোঝা গেল নিশ্চয়ই। চলো এর পরেরটা আমরা দেখে নেব। এরপরে দেখো দ্বিতীয় ছবিটা কি বলেছে, যে এ থেকে বি এর দূরত্ব 10 সেমি, এ থেকে সির দূরত্ব 10 সেমি, তাহলে এটা দুটো বাহু সমান, তার জন্য এর নাম কি, এই ত্রিভুজটার নাম সমদ্বিবাহু ত্রিভুজ। নিচেরটা দেওয়া আছে 8 সেমি, তাহলে এর ক্ষেত্রফল আমরা বের করবো এবার। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এখানে লিখবো আমরা যে ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে। এটা কি ধরনের ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু দুটো বাহু সমান। তাহলে এখানে দেখো এ বি ইকুয়াল টু, এ থেকে বি আর এ সি কিন্তু সমান, ওকে। তাহলে সেটা কত, দুটো মিলে 10 সেমি, এটাকে আমরা এ ধরে নেব, ওকে, সুবিধার্থে। তাহলে এখানে আমি ধরি কথাটা লিখি, ওকে। তাহলে এই 8 যেটা আছে বা ভূমি আছে সেটাকে আমরা কি ধরে নেব, সেটা হচ্ছে বিসিটাকে আমরা, বিসি যেটা 8 সেমি, ওকে, সেটাকে আমরা ধরে নেব বি,
ওকে, এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা দেখে নিই। সেটা কি আছে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু বি অর্থাৎ ভূমি। ওকে, বিটা আমরা ভূমি অর্থাৎ নিচেটা নেব, তারপর গুণ দেব, আবার রুট ওভার নেব এ যে সমান দুটো বাহু তার স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার বাই 4 বর্গ একক। তাহলে এই সূত্রটা মনে রাখা কিন্তু ভীষণ সহজ। তাহলে কীভাবে মনে রাখবো, হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে আমরা এখানে লিখবো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্রটা দেখলাম, হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার সমান দুটো বাহু, সেটা কি ধরেছি এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে আমরা কি লিখব, এই যে ভূমি আছে ওকে সেটা কি বি, এই বি স্কোয়ার বাই 4। ওকে, এত বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল বের করছি। এবার ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাব। হাফ বি জায়গায় কত বসাবো দেখো, 8 ইন্টু রুট ওভার এ কত 10, মানে সমান দুটো বাহুর দৈর্ঘ্য, এর স্কোয়ার মাইনাস বি জায়গায় কত বসাবো 8, তার উপরে স্কোয়ার করব, 4-এর কিন্তু স্কোয়ার হবে না, নিচে শুধু 4 পড়ে থাকবে। ওকে, এত বর্গ সেমি। এবার দেখো এই 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে কত পাবো 4, তাহলে 4 ইন্টু রুট ওভার। ওকে, এরপরে দেখো কি করব, এই 10 আছে এটা 10 স্কোয়ারই রাখবো। ওকে, সহজভাবে অ্যাপ্লাই করব। 8 মানে কটা 8, 8-এর স্কোয়ার বলতে কিন্তু দুটো 8 বোঝায়। ওকে, দুটো 8, নিচে কত 4, 4 দিয়ে একটা 8কে কেটে নিই, 4 অক্ষ 4, 4 দুগুণে 8, 4 ইন্টু রুট ওভার 10, এটাকে ভাঙছি না আমি, দেখো এটা রাখলাম, 4 তো থাকলো না, তাহলে 8 আর 2 থাকলো, তাহলে 8 দুগুণে কত 16, এত বর্গ সেমি। 16কে আমরা কি লিখতে পারি দেখো, এখানে রুট ওভার আগে এটা লিখে নিই, 10-এর স্কোয়ার, 16কে দেখো 16 সেটা কার স্কোয়ার করে যায়, দুটো 4 অর্থাৎ 4 4-এ 16, তার মানে কি 4-এর স্কোয়ার করতে পারি। তাহলে এখান থেকে আমি 4-এর স্কোয়ার করে নেব। ওকে, এত বর্গ সেমি। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে কি সহজ হয়ে যাবে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে এখানে যদি আমি লিখে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র আমরা কি জানি, এর সাথে এর একবার প্লাস হয়, ওকে, আর একবার কি হবে এ মাইনাস বি, তাহলে একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে সেমভাবে 4 ইন্টু রুট ওভার তো থাকবে, তাহলে 10 একটা প্লাস 4 হবে আর একটা হবে 10 মাইনাস 4, 10 মাইনাস 4। ওকে, এত বর্গ সেমি ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার 10 আর 4 যোগ করলে 14 অর্থাৎ 14, 10 থেকে 4 বিয়োগ করলে 6 ইকুয়াল টু 4 ইন্টু, দেখো 14কে যদি আমরা ভাঙি তাহলে কীভাবে পাবো, 7 দুগুণে 14। ওকে, 7 ইন্টু 2, 6কে যদি ভাঙি তাহলে কী পাবো 3 ইন্টু 2, 3 দুগুণে 6, তাহলে 4 ইন্টু, দেখো এই দুটো জোড়া 2 থেকে একটা 2 কিন্তু রুটের বাইরে চলে আসবে, তাহলে পড়ে থাকলো কে একটা 7 আর একটা দেখো 3। দেখো এটা মনে রাখবে যে রুটের ভিতরে, ওকে রুট ওভারের ভিতরে যদি দুটো এ থাকে সেখান থেকে কিন্তু একটা এ বেরোয়, রুট ওভার থাকে না। কেন, তার কারণ হচ্ছে যে দুটো এ মানে কি বোঝায়, স্কোয়ার বোঝায়, এই বর্গমূল আর বর্গ কেটে গিয়ে দেখো এ ফ্রি হয়ে গেল, এই জন্যই আমরা এ লিখতে পারি। ওকে, আচ্ছা এবার দেখো তাহলে 4 দুগুণে কত 8, আর এটা রুটের ভিতরেগুলো গুণ করবো, 3 7 কত 21, তাহলে 8 রুট ওভার 21 বর্গ কি পেলাম সেমি পেলাম। ওকে, এটা কিন্তু এর ক্ষেত্রফল বের করে নিলাম। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। ওকে, আর এ কোনটাকে ধরবো বি কোনটাকে ধরবো সেটা তো বলেই দিলাম, যেটা সমান বাহু দুটো সেটাকে আমরা সবসময় এ ধরবো, আর ভূমি যেটা থাকবে সেটাকে আমরা বি ধরবো। ওকে, তাহলে খুবই সহজভাবে আমরা সেই সূত্রে মানে কি বসিয়ে দিতে পারবো, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে নেক্সট পার্ট নাম্বার আমার এরপরে 62-তে আমরা বাকি দুটো ছবি নিয়ে আবার করব।